গতকালকে দেখলাম ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু মিসাইলের প্রদর্শনী করা হয়েছে। এখানে বলা হয়েছে সবচেয়ে বেশি রেঞ্জের যে মিসাইলটা আছে এটা ২২০ কিলোমিটার গিয়ে সে আঘাত হানতে পারে, অথচ ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে ৩০০ কিলোমিটার। এখন আপনি বলেন এই মিসাইল কিভাবে শত্রু দেশে গিয়ে পৌঁছাবে? ঠিক এই সময় ওসমান হাদির ওই কথাটাই মনে পড়ে যে বলেছিল ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। কারণ যেই দেশের থাকবে ক্যারেল মিলিটারি পাওয়ার প্ল্যান্ট, লাইট আর্মার্ড ভেহিকেল, উন্নত প্রযুক্তির সমরাস্ত্র, বিশেষ করে ওতকার গাড়ি, বাইকার ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, ফাইটার জেটগুলো এবং জেটেন্সি উন্নত প্রযুক্তির বিমান এবং লেজার উইপেন, এই যে উন্নত প্রযুক্তির সমরাস্ত্র যদি আপনার দেশে না থাকে, আপনি কি মনে করতেছেন 1971 সালে যেইভাবে এই দেশ স্বাধীনতা লাভ করছে সেইভাবে কি এখন আমাদের শত্রুদের হাত থেকে আমরা নতুন করে বাঁচতে পারবো? সেই সময়ের প্রযুক্তি এবং বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, অনেকে বলে 71 সালে আমরা তো অস্ত্র ছাড়াই স্বাধীনতা লাভ করছি, এখন ভয়ের কিসের? দেখেন, সবসময় চেতনা বেইছেন না। আজকে উন্নত প্রযুক্তির দিকে বিশ্ব আগাচ্ছে, তার টেকনোলজি, তার সমরাস্ত্র, তার দেশের ম্যান পাওয়ার, এটা সমন্বয় করে একটা দেশ উন্নত হবে। দুর্ভাগ্য আমাদের দেশে যেই দল ক্ষমতা আসে তারা শুধু তাদের বাপ মা তাদের কি গুণগান করে, বাপ মায়ের গুণকীর্তন দিয়া কখনো দেশ উন্নত হয় না, মনে রাখবেন। এই যে আমি উন্নত প্রযুক্তির তথ্যগুলো দিলাম, এইগুলো যদি আপনার দেশে না থাকে আপনি কি করবেন? আজকে দেখেন ইরান, তুরস্ক কিভাবে এত শক্তিশালী হয়েছে। ইরান পুরো একাই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে একাই লড়াই করতেছে, কিভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? এটা আপনাকে বুঝতে হবে। শুধু ম্যান পাওয়ার দিয়ে নয়, এই প্রযুক্তির সমন্বয় করে আপনার দেশকে আগাইতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইসলামের ছোট্ট একটা বাচ্চা জন্মগ্রহণ করলে পরে তাকে সমরাস্ত্র প্রশিক্ষণ দাও, ঘোড়া চালানো শিখাও, তাকে তীর প্রযুক্তি শিখাও। সেই যুগের জন্য এই প্রযুক্তি দরকার ছিল, নবীজি শিখিয়েছেন। কিন্তু আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছি বলেন? দেশকে বাঁচাইতে হলে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। কেউ আপনার দেশকে আগায় নেবে না। মনে করবেন না এদেশে যে রাজনীতিবিদরা আছে তারা দেশকে আগায় নেবে। যদি রাজনীতিবিদরা এই উদ্যোগ নিত তাহলে আমাদের লিপস্টিক মার্কায় মিসাইল দেখতে হতো না। এটা দেখতে তো কার্টুনের মতো লাগে, মনে হয় যে মঙ্গল শোভাযাত্রার কোনো প্রদর্শনী হয়েছে। এটা অত্যন্ত নিম্নমানের মিসাইল, আপনি তর্কের খাতিরে যে যাই বলতে পারেন। এর জন্য ইসলাম আপনাকে সে পারমিশন দেয়, আপনি আপনার দেশ সার্বভৌমত্ব রক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা আমাদের দেশে রাজনীতিবিদদের শুভ বুদ্ধি উদয় দান করুক, সকলে আমেন।